নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে আগস্ট মাস থেকে এবার চালু হচ্ছে নতুন নিয়ম। আগস্ট মাসের টাকা পেতে হলে প্রত্যেককে এই একটি কাজ করতে হবে, না হলে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। রাজ্য সরকারের বড় ঘোষণা, আগস্ট মাসে এবার অনেক মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বকেয়া টাকা, অর্থাৎ 6,000 টাকা। তাই কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই বকেয়া টাকা ঢুকবে, এর পাশাপাশি আগস্ট মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কত তারিখে দেওয়া শুরু হবে এবং কোন মা বোনেরা আগস্ট মাসের টাকা পাবে, কোন মা বোনেরা পাবে না, এছাড়াও কোন নতুন নিয়ম চালু করা হয়েছে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই আপনি যদি একজন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী মা বোন হয়ে থাকেন, তাহলে আগস্ট মাসের টাকা পেতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অন্নপূর্ণা ভান্ডারে আগস্টেই নতুন নিয়ম, মুখ্যমন্ত্রীর বড় নির্দেশ। টাকা পেতে প্রত্যেকে একটি কাজ করতে হবে, আগস্টেই 6,000 টাকা। তো আপনারা বুঝতেই পারলেন, এই আর্টিকেলটিতে কিন্তু সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে 1 আগস্টের পর থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনায় নতুন নিয়ম। যাদের টাকা ঢোকেনি তাদের আগস্টে টাকা পেতে প্রত্যেকে এই একটি কাজ করতে হবে, না হলে আর 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। রাজ্য সরকারের তরফ থেকে কড়া নির্দেশ, আগস্ট মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে 3,000-এর বদলে 6,000 টাকা। আগস্ট মাসের ফাইনাল তারিখ। আপনারা বুঝতেই পারলেন, যাদের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি তাদের কিন্তু টাকা পেতে হলে প্রত্যেকে কিন্তু এই একটি কাজ করতে হবে, না হলে কিন্তু আগস্ট মাসে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে না। শুধু তাই নয়, আগস্ট মাস থেকে এবার অন্নপূর্ণা যোজনায় নতুন নিয়ম কিন্তু আসতে চলেছে। তো কোন নতুন নিয়ম আসতে চলেছে, এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনায় এবার আগস্ট মাসে কোন মহিলাদের অ্যাকাউন্টে বকেয়া টাকা অর্থাৎ 6,000 টাকা পাবে এবং কবে ঢুকবে, এর পাশাপাশি কোন কোন মা বোনেরা আগস্ট মাসের টাকা পাবে, কোন কোন মা বোনেরা পাবে না, সমস্ত কিছু কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের নতুন নিয়ম। তো কোন নতুন নিয়ম চালু করা হয়েছে সেটা কিন্তু বলেছে। অন্নপূর্ণা ভান্ডারে যাদের পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকারও বেশি এবং অনেক মহিলার টাকা প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও তারা পাচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা, আগামী আগস্ট মাস থেকে ছাড়াই বাছাই করে তাদের টাকা বন্ধ করার নির্দেশ দিয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 1 আগস্ট থেকেই রাজ্যের সমস্ত আশা, অঙ্গনারী কর্মী, এছাড়াও যে মহিলা সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছে টাকা আগস্ট মাস থেকেই বন্ধ করার নির্দেশ দিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে আগস্ট মাস থেকেই। যারা কিন্তু আগে আগস্ট মাসের টাকা পাচ্ছিলেন 1 লক্ষ টাকারও বেশি আয়, এছাড়াও যারা আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা সিভিক ভলেন্টিয়ারে আপনারা কর্মরত রয়েছেন, তাদের কিন্তু প্রত্যেকের আগস্ট মাস থেকে কিন্তু টাকা বন্ধ করার কিন্তু নির্দেশ দিয়েছে। আপনি যদি এর আগে টাকা পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টে আর আগস্ট মাস থেকে কিন্তু টাকা ঢুকবে না। তারপর এখানে বলেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, প্রশাসনিক দাবি। যারা অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা এখনও পায়নি বা যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে বা বাতিল বা রিজেক্ট হয়েছে, তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই টাকা দেওয়া শুরু করবে। যাদের বর্তমানে আন্ডার ইনকোয়ারি অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, তাদের ইতিমধ্যে প্রতিটি জেলায় জেলায় ভেরিফিকেশনের কাজ চলছে। ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে নির্দিষ্ট ডকুমেন্ট সঙ্গে নিয়ে গিয়ে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি আধিকারিকদের জমা করার নির্দেশ দিয়েছে। যাদের আগস্ট মাসের আগেই ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তাদের আগস্ট মাস থেকেই 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং এই তথ্য যাচাই প্রক্রিয়া চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। তো আপনারা বুঝতেই পারেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যাদের কিন্তু ইতিমধ্যে আন্ডার ইনকোয়ারি অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে বা বাতিল হয়েছে, যাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, তাদের কিন্তু আগস্ট মাস থেকেই 3,000 টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আর যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তারা কিন্তু আগস্ট মাসে 3,000 টাকা পাবে না। তো এখানে বলে দিয়েছে, যদি আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা বাতিল হয়ে থাকে তাহলে আপনাদের প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট ডকুমেন্টস সঙ্গে নিয়ে গিয়ে আপনার ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু জমা করার নির্দেশ দিয়েছে। এই যে যাচাই প্রক্রিয়া চলছে, এই যাচাই প্রক্রিয়া কিন্তু 30 আগস্ট পর্যন্ত আপনাদের চলবে। তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢুকে থাকে এবং আপনার স্ট্যাটাসে যদি আন্ডার ইনকোয়ারি কিংবা রিজেক্টেড বা বাতিল দেখায়, তাহলে আপনাদের বলবো অবশ্যই কিন্তু এই একটি কাজ আপনারা করে নেবেন। যারা করে নিয়েছেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ধীরে ধীরে ভেরিফিকেশন শেষ করে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তারপর এখানে বলে দিয়েছে, তবে বিভিন্ন নিউজ পোর্টালে আপডেট অনুযায়ী আগস্ট মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে বকেয়া টাকা বা 6,000 টাকা ঢুকবে। তবে এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো কিছু অফিসিয়ালভাবে ঘোষণা করে জানানো হয়নি।
তবে শোনা যাচ্ছে বিগত মাসের অন্নপূর্ণা যোজনা যারা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, অর্থাৎ যাদের আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল, বর্তমানে তাদের আগস্ট মাসে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারাই 6,000 টাকা পাবে। তো আপনারা বুঝতেই পারলেন বিভিন্ন নিউজ মাধ্যমে যে আপডেট উঠে এসছে যে অন্নপূর্ণা যোজনায় এবার আগস্ট মাসে 6,000 টাকা ঢুকবে, তেমনটা কিন্তু নয়। এখানে বলে দিয়েছে সরকারের, যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, বিভিন্ন আপডেট বা কিন্তু সূত্রের মাধ্যমে বলা হয়েছে এদের বিগত মাসের টাকা ঢোকেনি, আন্ডার ইনকোয়ারি কিংবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল, বর্তমানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারা কিন্তু 6,000 টাকা পাবে। তো এবার রয়েছে আগস্ট মাসের তারিখ, অর্থাৎ আগস্ট মাসের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু বলেছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় যারা যোগ্য সুবিধাভোগী মহিলা তাদের আগস্ট মাসের টাকা মাসের শুরুতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে আগস্ট মাসে 3,000 টাকা বা অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা সঠিক আগস্ট মাসের কত তারিখে দেবে তা এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। তবে সরকারি সূত্রে অনুযায়ী আগস্ট মাসে 3,000 টাকা ধাপে ধাপে 1 থেকে 7 তারিখের মধ্যে যোগ্য সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে।